প্যাসেঞ্জার থেকে আপনার গাড়ির সংখ্যা প্রচুর প্রচুর। হ্যাঁ, কাজ হবে কোথা থেকে? মার খেয়ে যাচ্ছে। বাইরেকার গাড়ি অ্যাটাম না করা পর্যন্ত আমরা গাড়ি চালিয়ে কিনতে পারবো না। প্যাসেঞ্জার একবারে নাই বলতে চলে, দুটো করে প্যাসেঞ্জার, কোনো একটা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত বহরমপুর শহরে দাপিয়ে বেড়ায় টোটো। প্রচুর মানুষ টোটো চালিয়ে সংসার চালান। তবে দিনকে দিন রোজগার কমছে টোটো চালকদের। কি দাবি করছেন তারা? আমাদের ব্যবসা মোটামুটি যা ছিল তার থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে। তার কারণ হলো মহিন্দ্রা যেগুলো উডি যেসব গাড়িগুলো বেরিয়েছে, অটোগুলো ব্যাটারি চালিত অটো প্লাস মহিন্দ্রাগুলো, ওগুলো আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই এফেক্ট পড়েছে। বাইরে গাড়ি গাড়ি ঢুকছে, যেমন কুঞ্জঘাটা 10 টাকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে মহিন্দ্রাগুলোতে। কুঞ্জঘাটা ভাড়া এখান থেকে আমাদের 30 টাকা। তো এটাতে কতটা সমস্যা হচ্ছে? প্রচুর প্যাসেঞ্জার সঙ্গে ঝামেলা হচ্ছে। মহিন্দ্রাগুলো সব থেকে বেশি, যারা কোনো ডিসিপ্লিন জানে না, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। এই আর ভাড়া, যেই ভাড়াটা আমাদের পেটে লাথ মেরে নিয়ে চলে যাচ্ছে। আমরা চাইছি যে এদের প্রতি একটা স্টেপ নেওয়া হবে। প্যাসেঞ্জার একবারে নাই বলতে চলে, দুটো করে প্যাসেঞ্জার, কোনো একটা হচ্ছে না। ভাড়া ঠিকঠাক উঠছে না। আর যেটা আত্মীয় যেটা আমাদের কাছ থেকে নিচ্ছে যে পয়সাটা বছরে, ওটা তুলতে আমাদের আর সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা যে প্যাসেঞ্জার বাস স্ট্যান্ড নিয়ে আসতাম, সেটা ওরা ডাইরেক্ট পরিবার পাড়া দিয়ে চলে আসছে। আমাদের ভাড়াটা হচ্ছে না। কেন কমছে টোটোর রোজগার? বহরমপুর শহরের টোটো চালকরা দুষছেন শহরের বাইরে থেকে আসা টোটো চালকদের। বাইরে গাড়িগুলো আসছে দিয়ে ওরা হরিয়ারপাড়া অন্য অন্য গাড়ি বাঁকুড়ি টাকুরি সব এই মধ্যে দিয়ে জাম লাগিয়ে ওরা প্যাসেঞ্জার দিয়ে চলে যাচ্ছে। এটা একটা বিশাল একটা জঞ্জাটের সৃষ্টি হচ্ছে। যদি কিছু ব্যবস্থা করে হয়, বাঁকুড়ির মোড় থেকে এদিকে একটা রুট করে দিল, সেখানে ভাকরির মোড় থেকে ওরা ওদিকে গেল, কিংবা চুয়াপুরের মোড় থেকে করে দিল, এটা খুবই ভালো হয়। কেন শহরের মধ্যে ঢুকে এটা প্রচন্ড একটা জঞ্জাট হয়ে যাচ্ছে। 28টা ওয়ার্ডের মধ্যে হয়তো 4000 টোটো আছে, আর বাকি বর্তমানে 15,000 টোটো চলছে। বাকি সব বাইরের টোটোগুলো। তো আমরা আজ বিভিন্ন প্রকারে হ্যারাসমেন্ট হচ্ছি। ওই লোকজন তো নাই তো গাড়ি চলবে কি করে? লোকজন নেই? না না, অবস্থা কিরকম? চলছে মোটামুটি। ভালো চলছে না? না না, আগেকার মতন ব্যবসার হাল খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। না না, কোথায় পাবেন? একটা করে লোক বহাতে হচ্ছে। ও 3টে করে চালাচ্ছে, দুটো 3টে করে। ভাড়া ঠিকঠাক পাওয়া যাচ্ছে? ভাড়া আমাদের লস হচ্ছে। বাইরেকার গাড়ি আসছে তো আমাদের লস হচ্ছে। হাজার হাজার টোটো শহরের অলিগলিতে ঘুরছে, যার জেরে বাড়ছে যানজটও। এই নিয়ে বাইরে থেকে আসা টোটো ও ই রিকশাকেও দুষছেন অনেকে। আমরা হরিয়ারপাড়া থেকে আসছে, জাতীয় সড়ক পার করে আসছে, তারপরে আপনার জিয়াগঞ্জ, ওইদিকে আপনার বালিঘাট টালিঘাট সব জায়গা থেকে আসছে, আপনার ইসলামপুর দমকল সব এসে এই শহরটাকে জ্যাম করছে। এবং তার দায়ভাগী হচ্ছে আর বহরমপুর শহরে যারা লোকাল টোটো চালক তারা। যত বাইরের গাড়িগুলো আজকে আসছে, এই মহিন্দ্রা গাড়িগুলো বিশেষ করে, তারা যানজট সৃষ্টি করছে। তারা ডিসিপ্লিন জানে না। তারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে। আজকে তার ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। যেহেতু আমরা শহরে থাকি, আমরা শহরের নিয়ম কানুনগুলো জানি। আগামী দিনে টোটো চালকদের রোজগার কোন দিকে যায় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।